আচ্ছা, আপনি আর বলেন যে আপনার মানে এই যে আপনার কাজটা, আপনি ডিপ্লোমা লিখেছেন, ডিপ্লোমা নাই, ডাক্তার লিখেছেন, ডাক্তার সম্পর্কিত কোনো কাগজপত্র আপনার কাছে নাই, আর আপনি এই প্রেসক্রিপশন লিখে আপনি কত টাকা ভিজিট কত নিচ্ছেন? 200 টাকা করে ভিজিট নিচ্ছেন। এ তো অনেক এমবিবিএস ডাক্তারও তো, এটা তো গ্রাম। 200 টাকা দেয় না, গ্রামের মানুষ তো কেউ 100 টাকা দেয়, কেউ 150 টাকা দেয়। আপনার ধরেন এটা, এই যে ধরেন এটা তো তন্তুর বাজার না, তন্তর বাজার, এটা ধরেন অনেকটা একটা মোফাসল গ্রাম এরিয়া। তো এখানে তো এমবিবিএস ডাক্তারও তো বসলে 200 টাকা করে ভিজিট, সে রুগী পাবে না। আপনি 200 টাকা করে ভিজিট পেয়ে যাচ্ছেন। এমবিবিএস তো 500 টাকা রাখি। 500 টাকা রাখেন, তো ওই অনুযায়ী কি আপনি ডিসকাউন্ট দিয়ে 200 টাকা রাখেন নাকি? হ্যাঁ, বুয়া ডাক্তার হিসাবে না, আমরা সার্টিফিকেট আনি নাই। যদি বলেন তাহলে সার্টিফিকেট আমরা আনি দেবো। কথা বলছেন না? আপনার আপনি পাস করছেন কত সালে? আমি 88 তে পাস করি। 88 সালে কোথা থেকে পাস করছেন? কুমিল্লা সুলতান আহমদ মেডিকেল ইনস্টিটিউট। হ্যাঁ, তো কই সেই সনদ কোথায়, বা সেটা সপক্ষে আপনার কোনো রেজিস্ট্রেশন, ওখানে কোনো রুল নাম্বার আছে? কই সেটা কই? আনি নাই। আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না? পাস করছেন, আপনার সার্টিফিকেট নাম্বার কত? আনি নাই। রেজিস্ট্রেশন আনি। এটা কি গ্রহণযোগ্য হবে? আপনি নিজেই বলেন। না না, এটা আমার ভুল। এই বক্তব্যটা কি হবে যে আমার কাছে সার্টিফিকেট? এটা আমার ভুল, আমি আনি নাই। আল্লাহ করে আর যাওয়া হয় না। তো তাহলে এটার আপনার যখন সার্টিফিকেট আপনার হাতে থাকবে, তখনই তো আপনি এই সম্পর্কিত আপনি ডিক্লারেশন গুলো লিখতে পারবেন। যে ডিপ্লোমা বা নারায়ণ আপনার ডাক্তার লিখছেন, আপনার হাতে কাগজ না রেখে আপনি কি এটা লেখাটা কি আপনার লিখতে পারেন? আপনি না, এটা অন্যায় হয় না? এটা ভুল না, এটা কি হয়েছে? অন্যায়। এটা অন্যায় হয়েছে আইনের দৃষ্টিতে অন্যায় অবশ্যই, এবং এটা ঘোরতর অন্যায় করেছেন। আপনি সর্দি কাশির ওষুধ মানুষ বিপদে পড়লে হয়তো আপনার কাছ থেকে নিবে, কিন্তু আপনি যেভাবে প্রেসক্রিপশন দেখে রীতিমতো 200 টাকা করে ভিজিট নিয়ে রুগী দেখছেন, এটা তো অন্যায় হচ্ছে। এটা গুরুতর অন্যায় হচ্ছে, শুধু অন্যায় না। আমরা মানে ডিপ্লোমা হিসাবে হয়তো রাখতাম, কথা বলছেন, রাখি। তো কই সেই সনদ? কই আপনার সনদ? তো আপনি আমাকে সনদ দেখাতে হবে। আপনার একটা গাড়ি যখন রাস্তায় চলবে, যদি বলে যে কাগজ আমি তুলি নাই, হবে? এটা বোঝানো যাবে? একটা আপনার ধরেন একটা লাইসেন্স আছে, এই লাইসেন্সটা আপনি না তুললে কি আপনি বলতে পারবেন যে এটা আমার কাছে আছে? আপনার হাতে যখন থাকবে তখন আপনি বলবেন যে এই হলো আমার সনদ, এবং সেটা এখানে ঝুলে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে।